ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে, টবি ক্যাডম্যান। এটা হচ্ছে আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তার বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি এসছেন বাংলাদেশে এবং তিনি এই কথা বলছেন যে ভারত হাসিনাকে যদি ফেরত নাও দেয় তারপরেও বিচার চলবে, এতে বিচারে কোনো সমস্যা নেই। তো এটা একটা নতুন আজকে সংযোজন। টবি ক্যাডম্যানের এই বক্তব্যটি বিভিন্ন গণমাধ্যম ফলাও করে প্রচার করছে। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। টবি ক্যাডম্যান বলছেন, জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে। এটা বড় একটা স্বীকৃতি। বলেন, এখানে নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে। চিফ প্রসিকিউটরের বিশেষ এই পরামর্শক বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না, তবে ভারত যদি ফেরত নাও দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। ভারত গণতান্ত্রিক দেশ ও আইনের শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও মন্তব্য করেন টবি ক্যাডম্যান। মানবতা বিরোধী অপরাধে যখন জামাত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামাত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। তবে আগস্ট পরবর্তী পরিস্থিতির পর সেই টবি ক্যাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক। এখন বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ 72 জনের বিচার চলছে। এখন দেখা যাক, যদি ভারত তো দেবে না এটা সবাই বোঝে, সেটা বুঝে নিয়েই এখন এই আলোচনাগুলো চলছে যে ভারত তাকে ফেরত দেবে না, তারপরেও তার বিচার হবে। এবং এটা হয়েছে, যেমন তারেক রহমানকে একাধিক মামলায় বিচার দিয়ে দণ্ড দেওয়া হয়েছে তারেক রহমানের অনুপস্থিতিতে। তো শেখ হাসিনা কেন, শেখ হাসিনার আরও বহু দোষর আছে যারা হত্যা মামলার আসামি, তো তাদের কি বিচার বন্ধ থাকবে? বন্ধ থাকবে না, বিচার হবে বিচারের মতন। তবে এই বিচার অবশ্যই একটা রাজনৈতিক প্রভাব আছে। সারা বিশ্ব জানবে যে শেখ হাসিনা এবং তার দোসররা এই গণহত্যার জন্য দায়ী এবং তারা হত্যাকাণ্ডের আসামি, এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা নানা সমস্যার মধ্যে পড়বে। তাদের কেউ আশ্রয় প্রশ্রয় দেয়া, এই বিষয়গুলো সীমিত হয়ে পড়বে, এটা মোটামুটি নিশ্চিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।